আমাদের সমাজে অসংখ্য শিরক এবং বেদাত বিদ্যমান, যেগুলো আপনারা সবাই জানেন। সমাজে প্রতিনিয়ত আমরা এগুলোর মুখোমুখি হচ্ছি। সর্বশেষ আমার কথা যেটা, সেটা হলো এই শিরক এবং বেদাত দূর করার পন্থা কি, এগুলো সমাজ থেকে কেমনে দূর হবে। এগুলো আমরা সবাই চাই সমাজ থেকে দূর করার জন্য, কিন্তু দূর করার জন্য তো চাইলেই হবে না। দূর করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পন্থা, যেই পদ্ধতি অবলম্বন করেছিলেন, ওইটাই কিয়ামত পর্যন্ত একমাত্র পন্থা। এবং ওই পন্থাটাকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, সালাফে সালেহিন যুগে যুগে অনুসরণ করেছেন। অর্থাৎ এই শিরক এবং বেদাত দূর করার একমাত্র মাধ্যম হলো আদ-দাওয়া ইলাল্লাহ, অর্থাৎ দাওয়াতের মাধ্যমে এই শিরক এবং বেদাত সমাজ থেকে দূরীভূত হবে। অর্থাৎ কেউ কেউ বলেন যে এখন শিরক এবং বেদাতের নিয়ে কথা বলা দরকার নাই, আমরা আগে রাষ্ট্র ক্ষমতায় চলে যাই, ক্ষমতায় বসে একেবারে সব শিরক দূর করে ফেলবো, সব বেদাত সমাজ থেকে দূর করে ফেলবো। এখন বলে মানুষে মানুষে বিভাজন তৈরি করার দরকার নেই। এখন আপনি শিরক বেদাতের কথা বলতে গেলে মানুষ দেখা যাবে আপনার বিরুদ্ধে দাঁড়াইতেছে, তা আপনি দল পাইবেন কই? আপনার তোকে সমর্থনে করবে না, তা আপনি রাষ্ট্রে দিন কায়েম করবেন কেমনে? রাষ্ট্র ক্ষমতায় যাবেন কিভাবে? এই জন্য চুপ থাকতে হবে। এখন শিরক বেদাতের কথা কিছু বলা যাবে না। এখন খালি মানুষের বলতে হবে যে ভাই আসেন সবাই দিন কায়েম করেন, ভাই দিন কায়েম করেন, রাষ্ট্রে আমাকে ক্ষমতায় বসাই দেন। বসাই দেওয়ার পরে আমি বসতে পারলে ইনশাআল্লাহ সমাজ থেকে সব শিরক, সব বেদাত দূর করে ফেলবো। এই প্রলোভনে অনেকেই মানে এই থিওরি, এই ফর্মুলা অনুসরণ করে এবং বারবার মানুষকে বলতে চায় যে এটাই একমাত্র পন্থা শিরক বেদাত দূর করার। আপনারা এইভাবে সমাজে ওয়াজ নসিহত করে বিভিন্ন জায়গায় জায়গায় এই শিরক বেদাতের কথা বলে বলে ফিতনা সৃষ্টি করতেছেন। অথচ শিরক এবং বেদাত যারা করেন তারাই ফিতনার মধ্যে আছেন। শিরক এবং বেদাতটাই হলো ফিতনা। কিন্তু এখন শিরক এবং বেদাত দূর করার জন্য কেউ বললে সেটাকে বলে যে খবরদার আপনি সমাজে ফিতনা সৃষ্টি করবেন না, এটা আপনি খামাখা এখানে ফিতনা সৃষ্টি করেন কেন? অথচ তারাই ফিতনার মধ্যে ডুবে আছে। কিন্তু কেউ শিরক এবং বিদআতের বিরুদ্ধে বললে তখন বলেছে আপনি ফিতনা করবেন না, মিয়া এখানে এইসব আমল করে ফিতনা সৃষ্টি করেন কেন মসজিদের মধ্যে? আমাদের সমাজে এরকম বলে, অথচ তারাই ফিতনার মধ্যে ডুবে আছে। তো এই জন্য এই ফিতনা দূর করার জন্য, অর্থাৎ এই শিরক এবং বেদাত দূর করার জন্য আইনের মাধ্যমে এটা দূর করা সহজ বিষয় নয়। আইনের মাধ্যমে যদি দূর করা যেত তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কী জীবনে ক্ষমতা হাতে পাইছিলেন, তখন বসে মক্কা মুকাররমা পরিষ্কার করে ফেলতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বদর, উহুদ, খন্দক এগুলো লাগতো না। তারপরে মক্কা বিজয়ের জন্য সে এত বছর পরে সে অষ্টম হিজরিতে আসি, আবার মক্কা বিজয় করা লাগতো না। ওগুলো তো মক্কা থাকতেই ক্ষমতায় বসে সব দূর করে দিতে পারতেন। মানুষ এত মারাত্মক শিরক এবং বেদাত যার ভিতরে ঢুকছে, আপনি ক্ষমতায় বসে পরের দিন যদি আপনি আইন করেন একটা শিরকের বিরুদ্ধে, দেখবেন আপনার বিরুদ্ধেই শিরক বেদাতকারীরা এমন ভাবে নামবে আপনাকে পরের দিন আর ক্ষমতা থাকতে দিবে না। এই যে কিছুদিন আগে খালি ভাস্কর্য নিয়ে কথাবার্তা হয়েছে না, অনেকে বলে আলে হাদিস, কালকেও আমাকে একজন বলতেছে যে সবাই ভাস্কর্য নিয়ে কি গরম গরম বক্তৃতা দিছে মাঠে ময়দানে, আহলে হাদিসেরা কোনো কথা বলে নাই। আমি বললাম যে আহলে হাদিসেরা সিজনালি পলিটিক্যালি দাওয়াতে কাজ করে না। আহলে হাদিসেরা হলো যে ফিতরতি দাওয়াতে কাজ করে, নবীওয়ালা দাওয়াতে কাজ করে। নবীওয়ালা দাওয়াতে কাজ হলো 1 মাস গরম গরম, 10 বছর ঠান্ডা। এইটা নবীওয়ালা পদ্ধতি না। নবীওয়ালা পদ্ধতি হলো সারা জীবন একরকম, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সারা জীবনে শিরকের বিরুদ্ধে। আহলে হাদিসের মূল কাজই হলো ভাস্কর্য সহ যত শিরিক আছে সব শিরকের বিরুদ্ধে। আহলে হাদিস শুধু একটা নিয়ে রাজনীতি করে না, যত শিরিক আছে এই দেশে আহলে হাদিস সব শিরকের বিরুদ্ধে। এবং প্রতিনিয়ত তারা প্রতিদিন বলতে থাকে, প্রতি খুতবায় বলতে থাকে, প্রতি আলোচনায় বলতে থাকে। তারা সিজনালি ইস্যু ভিত্তিক একটা বিষয় নিয়ে রাজনীতি করে না। এটা হলো আহলে হাদিসের সাথে অন্যদের সাথে মৌলিক পার্থক্য। আহলে হাদিস বলে না, কথাটা ঠিক না। আহলে হাদিস ওরা দিনই বলতেছে, হয়তো আপনার চোখে পড়ে না। আপনি তো আহলে হাদিস নাম শুনলে অ্যালার্জি আসে, তা আপনি শুনবেন কেমনে? আপনি এই জন্য শুনেন না। না হয় আহলে হাদিসের প্রত্যেকটা আলেম প্রতি খুতবায়, প্রত্যেক আলোচনায় বারবার শিরকের বিরুদ্ধে বলে। আর আপনি খালি ভাস্কর্য নিয়ে একটা শিরকের বিরুদ্ধে বলতেছেন। শিরক কি বাংলাদেশে খালি একটাই, আর নাই? এই যে হাজার হাজার যে কবর কেন্দ্রিক শিরক গুলা গড়ে উঠছে, কোটি কোটি টাকার বিজনেস গড়ে উঠছে, সেগুলোর ব্যাপারে দেখে কোনো কথাবার্তা নাই।
যদি শিরকের বিরুদ্ধে অবস্থান হয়, সব শিরকের বিরুদ্ধে। এই জন্য শিরকের দূর করতে হলে মানুষের চিন্তা চেতনায় পরিবর্তন করতে হবে। নবীওয়ালা কাজ হলো মানুষের তাজকিয়া, মানুষের চিন্তা চেতনার পরিশুদ্ধি। মানুষ যখন বুঝতে পারবে যে এটা শিরক, এটা বেদাত, আমার জন্য এটা করা ঠিক হচ্ছে না, তখন সে অটোমেটিক এটা নিজের ভিতর থেকে ছেড়ে দিবে। যতক্ষণ মানুষ এটা বুঝবে না, যতক্ষণ বুঝবে যে না এই শিরক করলে এটা কোনো অসুবিধা নাই, বেদাত করলে কোনো অসুবিধা নাই, এটার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায়, ততক্ষণ আইন করেও তাদেরকে শিরক থেকে মুক্ত করা, বেদাত থেকে মুক্ত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক এবং বেদাত মুক্ত ঈমান এবং আমল গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আজকের এই প্রশিক্ষণ কর্মশালাকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ভাইদেরকে আল্লাহ পাক এক একজন যোগ্য দাঈ ইলাল্লাহ হওয়ার তৌফিক দান করুন, এবং সবচাইতে বড় কথা মুখলিস ইখলাসের সাথে দাওয়াতের কাজ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। বর্তমানে দাঈ ইলাল্লাহ যত না আছে তার মধ্যে মুখলিস হওয়াটা সবচাইতে কঠিন। দাওয়াতের ময়দানে ইখলাস বজায় রাখা, একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য দাওয়াতের কাজ করা, এরকম দায়ীর খুব অভাব। এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে এক একজন মুখলিস দাঈ ইলাল্লাহ বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।